নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি সয়াবিনের পকোড়া। তো এর জন্য আমি এখানে একটা বাটিতে জল নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন। এবার আমি গ্যাসটাকে অন করে দেব, একটু ভাপিয়ে নিয়ে বন্ধ করে দেব। সয়াবিনটা ভাপানো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নেব, একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব বেসন। দিয়ে দেব অল্প একটু খাবার সোডা। এটাকে ভালো করে মিক্সড করব, আর দিয়ে দেব এর মধ্যে একটু নুন। নুনটা আপনার আন্দাজ অনুযায়ী নিয়ে নেবেন, কেমন নুন খাবেন। এবার এটাকে একটু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি। একটুখানি আদা রসুন বাটাও দেব অল্প। এবার এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা ইচ্ছা হলে বেশি বা কম কাঁচা লঙ্কা নিতেই পারেন। এবার এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। এখানে আমি সয়াবিনগুলো জল ঝরিয়ে নিয়েছি, একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা অন করে দেব। তো ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দেব, সাদা তেলেই ভাজবো। তেলটা একটু গরম করে নেব। তো বন্ধুরা, একটু স্কিপ করে গেছিলাম। তো পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে। এবার এগুলোকে উল্টে নেব। সন্ধ্যেবেলা চা কফির সাথে কিন্তু এরকম পকোড়া থাকলে সন্ধ্যেটা বেশ জমেই যায়। তো বন্ধুরা, কিছুটা পকোড়া আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। এবার এগুলোকে একটু উল্টে দেব। একদমই যে লো ফ্লেমে করতে হবে তার কোনো মানে নেই। এই সয়াবিন সেদ্ধ আর এই উপকরণগুলো একটু ভাজা হলেই কিন্তু হয়ে যাবে। তো আমি কিছুটা খাবার একসাথে করে এখানে ছেড়ে দেব।
এগুলো হয়ে গেছে, এবার এগুলোও তুলে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার এক থালা মুচমুচে সয়াবিন পকোড়া 1 কাপ চায়ের সাথে। তো সন্ধ্যেটা পুরো জমে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে রোজকার নোটিফিকেশানগুলো যাওয়ার সাথে সাথে আপনার কাছে প্রথমেই চলে যাবে। আজকের মতো এটুকু। ফেসবুক পেজটা একবার অবশ্যই ফলো করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।